আজাদি বাজার মাদ্রাসা। আজাদি বাজার মাদ্রাসার সমস্ত সম্পত্তি আমার মৌরসি সম্পত্তি আমার। আজাদি বাজারের ঈদগাহ, আজাদি বাজার মাদ্রাসার মসজিদ সবগুলো আমার মৌরসি সম্পত্তি। এখানে যেটা হচ্ছে এখন সেটা অত্যন্ত গহীর্ত একটা কাজ। আপনারা জানেন এক সময় এলাকাবাসীর নাম দিয়ে গত 25 তারিখ একটি শুরার বৈঠক অনুষ্ঠিত হয়। এই শুরায় এরা শুরার কমিটিতে ইয়ার বিরুদ্ধে একটি অভিযোগ যখন তোলে, এটা তদন্ত করার জন্য হাবিবুল্লাহকে কিছুদিনের জন্য আরেকটি শুরার বৈঠক হওয়া পর্যন্ত অব্যাহতি প্রদান করে। শুরার বৈঠকে অব্যাহতি প্রদান করার পর হাবিবুল্লাহ সাহেব ওই মসজিদের ওই মাদ্রাসার আশেপাশে আর যায়নি। কিন্তু কথা হচ্ছে যে শুরা আর একটা দ্বিতীয়বার শুরা করার কোনো প্রয়োজনীয়তা মনে করে নাই, যে বর্তমানে যারা অভিযুক্ত ছিল তারা। শুরার বৈঠক বারবার দেওয়া সত্ত্বেও শুরার বৈঠক করতে দেয় নাই। একেবারে কখনো শুরার বৈঠকটা না হওয়ার জন্য এরা সব সময় একটি গোষ্ঠী, যারা মাদ্রাসার একটি মার্কেট আছে, মার্কেটের লুটারা গোষ্ঠী সব সময় এটা শুরা যাতে না হয়। আপনারা জানেন কওমি মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা শুরার মাধ্যমে পরিচালিত হয়, এবং এটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুরা যিনি প্রধান, তিনি হাটাজারি মাদ্রাসার মোহতামিম থাকবেন, এবং হেফাজতের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী পদাধিকার বলে এই শুরা পরিচালনা করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আজকে শুরার বৈঠক ছিল, সবাইকে শুরার সমস্ত সদস্যকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল। যেহেতু দাতা সদস্য হিসাবে আমার পরিবার থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে এখানে, মাদ্রাসার মার্কেট দখলকারীরা, মাদ্রাসার শিক্ষা নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা নাই, চিন্তা ভাবনাও নাই। এরা মাদ্রাসার 93টি দোকান আছে, যারা আন্দোলন করতেছে এদের এক একজনের কাছে 7টি-8টি দোকান আছে। যেমন যে মহিবুল্লাহ, যে আলমগীর, যে মুন্না মামুন, তাদের এক একটা দোকান আছে। সেদিন যে সম্মেলন করলো মামুন অবৈধ দখলদার মাদ্রাসা মার্কেটে। মামুনের কোন মাদ্রাসা থেকে মার্কেটের কোন দোকান নিয়েছে এরকম কোন প্রমাণ মামুনকে হাজির করতে বলেন, হাজির করা যাবে না। শুরা তো করতে দিলই না। এরপরে কিছুদিন আগে প্রিয় সাংবাদিক, কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব, মাহমুদুল হক চেয়ারম্যান, ধর্মপুরের চেয়ারম্যান মাহমুদুল হক, মৌলানা নাসির মহিবুল্লাহ মিলে একটি অবৈধ শুরা গঠন করে 25/5/24 ইংরেজি, যা অত্যন্ত তাদের শুরা গঠন করার কোন এখতিয়ার ছাড়া এরা একটা শুরা গঠন করে এই অঞ্চলের শুরাকে ইতিহাস ঐতিহ্যকে একেবারে ভুলণ্ডিত করে, পদদলিত করে। এই মাদ্রাসাটি সব সময় হাটাজারি মাদ্রাসা আর উপমাদ্রাসা হিসাবে পরিচালিত হয়, শুরা কর্তৃক হাটাজারি মাদ্রাসায় পরিচালনা করে। হঠাৎ করে আবু তৈয়ব, মাহমুদুল হক মিলে, বর্তমান এখানে যে মোহতম আছে জাফরুল্লাহ মিলে, যাদের কমিটি করার কোনো এখতিয়ার নাই, তারাই একটি শুরা গঠন করে সালাউদ্দিন সাহেবকে এনে এখানে মোহতামিম বানিয়ে দিলেন। সালাউদ্দিন সাহেবের কাছে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি কয়টি মাদ্রাসার মোহতামিম? হাটাজারির পরিচালিত একটি মাদ্রাসাকে আপনি মোহতামিম হিসাবে যেভাবে নিয়েছেন, এটা গহীর্ত একটি অন্যায়। এখানে মহিবুল্লাহ বাবুনগরীর ইজ্জত আপনি
হাটাদারি মাদ্রাসার ইজ্জত আপনি পদদলিত করেছেন, আপনি পদদলিত করেছেন। সব এখানে একটি কথা আপনাদেরকে জানাই, এলাকাবাসী করে মানুষ মার্কেট দখলকারীরা মুখে ফেনা তুলে ফেলতেছে, ফেনা জড়াচ্ছে, কিন্তু মার্কেটকে যখন শুরা হয়েছিল তখন আবু তৈয়ব উপজেলা চেয়ারম্যান, তৎকালীন আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব, এই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক, আরো তিনজনকে, মহিবুল্লাহ, তৎকালীন মহতম মহিবুল্লাহ সহ আরো 5 জনকে দিয়ে মাদ্রাসা উদ্ধারের একটি কমিটি গঠন করা হয়েছিল। মাদ্রাসা মার্কেট উদ্ধার করার একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ এক বছর পরেও এরা কোনো মিটিং করতে পারে, মিটিং করে নাই, বরং উৎসাহ যুগিয়েছে অবৈধভাবে অবৈধ দখলকারীদেরকে উৎসাহ যুগিয়েছে, কোনো মিটিং করে নাই, শুধু ধোঁয়া তোলা। আজকে শুরার বৈঠকের কথা, মাদ্রাসার কি অবস্থা করেছে আপনারা দেখে আসুন। সাংবাদিকদের কাছে আমার স্বনির্বন্ধ মার্কেটটা মাদ্রাসাটা দেখে আসুন। মাদ্রাসার গেট বন্ধ করা হয়েছে, কারা করছে? মার্কেট দখলকারীরা বালি ফেলে মাদ্রাসা দখল করে কিছু এলাকার সন্ত্রাসী নিয়ে যে ঘটনা ঘটাচ্ছে, শুরাকে ঢুকতে দেবে না, শুরা করতে দেবে না। কওমি মাদ্রাসা শুরা তারা চলবে না। এটা হচ্ছে যখনই ছিল আমরা জানি, আপনারাও জানেন, শুরার বৈঠক ছাড়া কোনো কওমি মাদ্রাসা চলতে পারে না। শুরাকে বসতে দিল না, এবং শুরাকে বসানোর জন্য একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই সংঘর্ষ এড়াতে আমাকে এবং আমরা একটি শুরার ইয়া নিয়েছিলাম, তাদেরকে এসপি সাহেব, ইউনো সাহেব, ওসি সাহেব আজকে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াবার জন্য একটি ফোন করেছেন। ফোন করে বলছেন যে আপনারা কিছুদিন পোস্টপোন রাখেন, আমরা এটা শুরা করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের সেই যেটা আমাদেরকে বলা হয়েছে আমরা অক্ষরে অক্ষরে তা পালন করতে চেষ্টা করতেছি। আমরা কখনো আইনের বাইরে যাব না। আমি যে চেয়ারে বসছি, আমি বক্তপুরের চেয়ারম্যান হলেও ধর্মপুরে অনেক প্রতিষ্ঠান আমাদের পৈতৃক, আমার মহর্ষি দান এখানে রয়ে গেছে। মাদ্রাসা যেমন আমার দান, যে সামনের ঈদগাহটা আমাদের দান, ভূমি অফিসও আমাদের দান, শ্মশানও আমাদের দান, আমাদের পরিবারের দান। তাই আমাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে। মাদ্রাসার দাতা সদস্যতে আমি সভাপতি, কিন্তু আমাকে কোনো ইয়াতে দাওয়াত দেওয়া হয় নাই। তারা মনগত একটি কমিটি করে হাবিবুল্লাহকে সরাতে হলে শুরা কমিটির মিটিং অবশ্যই করতে হবে। এখানে সালাউদ্দিন অবৈধ মহতমেম, যেটা সালাউদ্দিন সাহেব আসছেন, যারা তৈরি করছেন, সালাউদ্দিন সাহেব অবৈধ একজন মহতমেম। সালাউদ্দিন ফন্দেশটি মাদ্রাসার মহতমেম। এখানে সালাউদ্দিন যদি বলি আমরা, পতিত স্বৈরাচারের একজন দোসর, তার আর কিচ্ছু নয়। এখানে পতিত স্বৈরাচার, যেটা আমি যদি আপনাদেরকে ছবি দিই আপনারা বুঝতে পারবেন কার কার সাথে এখানে সালাউদ্দিন ছিল। আজকে মাদ্রাসার ভিতরে 300-400 ছেলে এলাকার নাম দিয়ে ঢোকানো হয়েছে। কার স্বার্থে ঢোকানো? এলাকার মানুষ এখানে ছিল না। রাউজান থেকে ভাড়া করে মানুষ আনা হয়েছে, নানুপুর থেকে মাদ্রাসার, ওবাইদিয়া মাদ্রাসার ছেলেবেলে ঢোকানো হয়েছে, মাদ্রাসার উপরে ইট তোলা হয়েছে। এটা বসে সমাধান না করে, যত আমি বলবো যে আজকে সাংবাদিক সম্মেলনে আমি বলবো, বসে যদি এটার সমাধান না হয় তাহলে কোনোদিনও এটাতে শান্তি আসবে না। এই এলাকায়, এই মাদ্রাসায় কখনো সালাউদ্দিন সাহেব এককভাবে মহতমগিরি করে যেতে পারবে না, এবং মাদ্রাসার মার্কেট দখলকারীরাও নিরাপদে থাকবে না, কখনো থাকতে দেওয়া হবে না। কতক্ষণ করবে এটা? কতদিন করবে এটা? আজকে শুরা রাখছে, শুরাকে মিটিং করতে দেব না, বাইরে থেকে কতক্ষণ আনবে? স্থানীয় মানুষের কোন সমর্থন তাদের ইয়াতে নেই, কোন সমর্থন। এই মার্কেট লুটেরাদের, যারা মার্কেট, মহিবুল্লাহ 7টি-8টি দোকান, যে মহিবুল্লাহ
মাদ্রাসা মার্কেটে পুরো 93টি দোকানে ভাড়া পায় 7 লাখ টাকার উপরে, কিন্তু মাদ্রাসায় ভাড়া পায়, মার্কেটের ভাড়া পায় 1,20,000 থেকে 1,20,000 টাকা। বাকি টাকা উপসত্ত্বভোগীরা ভাগ করে খাচ্ছে। আসুন, আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীকে উদাত্ত আহ্বান করব, আসুন মাদ্রাসা কমিটি করুন আপনারা, কিন্তু মার্কেট দখলদার থেকে মার্কেট উদ্ধার করুন আগে। মার্কেটটা দখল করে খাওয়ার জন্য যারা লুলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের কবল থেকে আগে মার্কেট উদ্ধার করুন। মার্কেট উদ্ধার করে এলাকাবাসী যাকেই মহতম নির্বাচন করবে সবাই মেনে নেবে। শুরাকে আপনারা গিয়ে বলেন যে আমরা মার্কেট উদ্ধার করছি, এখন আপনি নির্বাচন করুন যাকে ইচ্ছা। হাবিবুল্লাহ থাকবে বলে কোনো কথা নেই। হাবিবুল্লাহ শুরায় যদি সিদ্ধান্ত নেয় হাবিবুল্লাহ থাকবে, শুরায় যদি বের করে দেয় হাবিবুল্লাহ বেরিয়ে যাবে। এখানে কারো কিছু বলার নেই। তাই মার্কেট দখলকারীদেরকে আগে উচ্ছেদ করুন। মার্কেট দখলকারীদের থেকে মার্কেটের দখলদারীদের যারা দখল করে আছে এদের উচ্ছেদ করে একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিন। এলাকাবাসী মার্কেট, আমি যতটুকু জানি এলাকাবাসী মার্কেট দখলকারীদের পক্ষে নেই, কখনো ছিলও না। এরা নিজেদের স্বার্থে এবং মার্কেটের যে 7 লাখ টাকা ইনকাম হয় এই টাকাটা ভাগ বাটোয়ারা করার জন্য সালাউদ্দিন সাহেবকে ওখানে নিয়ে এসেছেন। সালাউদ্দিন সাহেব ওটার ভাগ পায়। তাই সালাউদ্দিন সাহেব 6 মাস হয়েছে দায়িত্ব নিয়েছে, একবারের জন্য মার্কেট নিয়ে মিটিং করে নাই। যাদের দখলে ছিল মার্কেট তাদের দখলে রয়ে গেছে। তৈব আলীকে দিয়েছিল উপজেলা চেয়ারম্যান, মাহমুদকে দিয়েছিল, তারাও একটি মিটিং ডাকে নাই মার্কেট উদ্ধারের। বরং সবাই মিলে সালাউদ্দিন সাহেব এবং তৈব সাহেব যারা ছিল সবাই মিলে দখলদারদেরকে উৎসাহিত করেছে। তাই আজকে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই মিলে এই গুন্ডামি বন্ধ করুন। মাদ্রাসা নিয়ে গুন্ডামি অচিরেই বন্ধ করতে হবে, না হলে কারোর স্থান নেই এখানে। আজকে আপনি এটা করছেন, মাদ্রাসার চারিদিকে 12 দিচ্ছেন, কিছু মাস্টার নিয়ে আসছেন, এটা প্রতিদিন আপনি করা যাবে না। এলাকাবাসী মানবে না, আমরাও মানব না। এলাকাবাসী উত্তেজিত হবে, এলাকাবাসী একটা অঘটন ঘটবে। আজকে শুধু প্রশাসনের অনুরোধে প্রশাসনের কথা রক্ষা করেছি আমরা, না হয় মাছ করতাম ওখানে। কতগুলি মাস্তান দিয়ে ভিতরে মাস্তান জমা রেখে উপরে পাটকেল নিয়ে আরস নিয়ে, যদি কেউ আজকে সবাই ভিতরে আরস আছে, আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা ভিতরে গিয়ে ছাত্রদের আইডেন্টিফাই করুন, আইডি চেক করুন, দেখবেন এরা কোন ছাত্র। আজাদিবাজার মাদ্রাসায় এত বড় বড় ছাত্র কখনো পড়ে নাই, এত বড় ছাত্রের ইয়া নয় আজাদিবাজার মাদ্রাসা। ভিতরে যারা আছে সবাই বহিরাগত মাস্টার ছাড়া আর কিচ্ছু নয়। এবং আপনারা চেক করুন মাদ্রাসা মার্কেটের উপরে এখানে আরস পাবেন, 30 পাবেন, দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র সবকিছুই এখানে মজুদ করা হয়েছে। তাই আজকে সাংবাদিকদেরকে আমি অনুরোধ করব আপনারা গিয়ে ওটা দেখে এসে একটি ছবি তুলুন, আপনারা ওটার অবস্থান নির্ণয় করুন। এখানে আমি জানি এসবি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই প্রশাসন সবাই আছে। আপনার মাদ্রাসায় ঢুকে দেখেন, আইডেন্টিফাই করেন ছাত্রগুলোকে মাদ্রাসার ছাত্র নাকি বাইরের ছাত্র। সবাইকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, সম্প্রতি একটি সংবাদ সম্মেলন দেখলাম মাদ্রাসার পক্ষ থেকে একজন শিক্ষক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন মাদ্রাসা আগের চেয়ে বর্তমান পরিস্থিতি ভালো, অবস্থানও ভালো, তবু আপনাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি হচ্ছে যে যারা মাদ্রাসার মার্কেট দখল করে আছে, এরা মাদ্রাসার শিক্ষকদেরকে পুতুল করে রাখছে। আপনারা সিসিটিভি চেক করুন, সিসিটিভি ওখানে আছে, চেক করে দেখুন মাদ্রাসার শিক্ষকদের টু শব্দ করা দিচ্ছে কিনা। যারা আছে এখন তারা মাদ্রাসার শিক্ষকদেরকে টু শব্দটি উচ্চারণ করতে দিচ্ছে কিনা, গলা টিপে ধরেছে। কেউ কথা বললে ওদেরকে সাসপেন্ড করা হচ্ছে। অব্যাহতি দেওয়ার বর্তমান সুরাই ছাড়া কাউকে অব্যাহতি দিতে পারে না কোন শিক্ষককে। এখানে কয়জন শিক্ষককে অব্যাহতি দিয়েছে এরা অবৈধভাবে। তাই মাদ্রাসার শিক্ষকেরা চুপচাপ মেনে নিচ্ছে সেই নির্যাতন, কারণ এদের পরিবার পরিজন আছে, এরা ভাত খেতে হবে, এটাই করতেছে এরা। আপনারা কোনো প্রশ্ন থাকতে করতে পারেন। এখন আজকে যে আপনারা সাংবাদিক সম্মেলন করতেছেন, আপনাদের সুবিধা সভা হতে দেয় নাই, যেটা আপনি বললেন
কারা হতে দেয় না, কারা এটা নিষেধ করছে? আমি বুঝি না জিনিস, কথাটা বুঝি নাই। আপনাদের সুরা করতে দেয় না যে বললেন, না, কারা করতে দেয়? সুরা করতে যখন এখানে ব্লাডশেড হবে, যদি সুরা করতে আসে, এরা মানে প্রশাসন চিন্তা করতেছে এরা যেভাবে মাস্তান ভাবে সাজিয়েছে, আমরা যদি যাই এখানে আক্রমণ করবে এরা, হয়তো রক্তপাত ঘটতে পারে। তাই প্রশাসন আমাদেরকে অনুরোধ করে যে আজকে সুরাটা স্থগিত করতে। এরা নিজেরাই প্রশাসনের উদ্যোগে সুরা করে দেবে। ওরা দায়িত্ব নিয়েছে বিদায় আমরা আর এখানে প্রসিড হয় নাই, তাই সাংবাদিক সম্মেলনটা করলাম। সুরা সদস্যরাই তো এই যে আপনার হাবুল্লাহ, মাওলানা হাবুল্লাহ আলী সাহেবকে অবহিত দিয়েছিল, সেটা কি আপনি কি এই বিষয়টা কি বলবেন? আমি এটা সুরা সদস্যরাই তো বসে ওরা হ্যাঁ আমি বলি, সুরা সদস্যরা এই রেজুলেশনটা আপনারা পড়ুন, আমি দিচ্ছি। এই রেজুলেশন হার হাতে আছে, টাকাটি বা হার আছে। এটা সাময়িক হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল তদন্ত করার স্বার্থে অব্যাহতি রেখে বলছে যে পরবর্তী সুরা হওয়া পর্যন্ত হাবিবুল্লাহ কাজ করবে না, হাবিবুল্লাহ ওখানে যাবে না, বা হাবিবুল্লাহকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী সুরায় সিদ্ধান্ত নেবে, সুরার বৈঠক করবে, তারপর যেটা হয় সেটা হবে। তদন্ত রিপোর্ট পেশ করবে। সুরায় যে অভিযোগগুলি দেওয়া হয়েছিল অনিয়মের অভিযোগ, এগুলো সুরায় তদন্ত করার পর চেক করে যদি সুরা সন্তুষ্ট হয় তাহলে এটা একটা সিদ্ধান্ত নেবে। আর সুরা যদি অসন্তুষ্ট হয় হাবিবুল্লাহকে বিদায় করবে। এখানে হাবিবুল্লাহ কোনো ফ্যাক্টর নয়, মাদ্রাসা মার্কেটে মাদ্রাসার জন্য হাবিবুল্লাহ কোনো ফ্যাক্টর নয়। এটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা যারা মার্কেট দখল করে আছে, এরাই ফ্যাক্টর, এরাই সুরা করতে দিচ্ছে না। হাবিবুল্লাহকে সরাইয়ে এরা মার্কেটটা দখল করে লুটে ফুটে খাচ্ছে। আর আপনারা যদি চান হাবিবুল্লাহকে অব্যাহতি দিয়েছে, কিভাবে অব্যাহতি দিয়েছে রেজুলেশন আছে সুরার, আপনারা রেজুলেশনটা পড়তে পারেন। আমি যে কোনো একজনকে দেবো, আপনারা পরে সবাই নিয়ে নিয়ে। ধন্যবাদ।